হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি 1000 কালার বাট মুরগি পালন করতে কত টাকা খরচ হয়। তো স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতেছেন সেটা হচ্ছে কালার বাট মুরগি। তো কালার বাট মুরগি সাধারণত আসলে দেশি মুরগির মতো হয়। তো স্ক্রিনের মধ্যে আমি যে ভিডিওটি দেখতেছেন এটা পুরোপুরি একদম দেশি মুরগির মতো। এগুলো আসলে অনেক সমস্যা হয়, কারণ অনেক সমস্যার মধ্যে বলতে বোঝানো হচ্ছে এই মুরগিগুলো একটু যখন আপনার ছোট বাচ্চা থেকে নিয়ে আসবে তখন 10-15 দিন হওয়ার সাথে সাথে মুরগিগুলো একটু বেশি টুকরা টুকরি করে মুরগিগুলোকে আক্রান্ত করে, অনেক মুরগি মারা যায় সেটার জন্য। এখন দেশি মুরগি তো মনে করেন একটু খোলামেলা পালন করা যায়, কিন্তু এগুলো তো আমাদের অবশ্যই খামারের মধ্যে বদ্ধ করে থাকতে হবে। সেটার জন্য মুরগি একটাকে টুকরাই ইয়া করতে পারে, টুকরা মেরে ফেলতে পারে, সেটার জন্য অনেক সুবিধা হয়। তো তার জন্য এগুলাকে প্রতি মনে করেন যখন 15 দিন হয়ে যাবে, 15 দিন অথবা 20 দিন হয়ে যাবে, তখন মুরগিগুলোকে ঠোঁট একটু করে কেটে ফেলতে হয়, অথবা ছেঁকা দিলে হয়ে যায়। কারেন্টের হিট দিলে ছেঁকা দিলে হয়ে যায়, তখন মুরগিগুলো আর টুকরা টুকরি করে না। তো অনেক সময় যখন 30 দিন 35 দিন হয় তখন একটু ভালো করে মনে করেন সবজি আছে, ফুলকপি বাঁধাকপি আছে, অনেক নিম পাতা আছে, একটু এগুলো যদি বেঁধে দেন, যদি খাওয়াই দেন, তাহলে মোটামুটি এগুলোর কারণে টুকরা টুকরি একটু কম হয় সেটা। তো আসলে 1000 কালার বাট মনে করেন অনেক রকমের সময় খরচ আছে। খরচ বলতে মনে করেন এগুলো 30 টাকা করে পাওয়া যায়, 40 টাকা করে পাওয়া যায়। বাচ্চার দাম আসলে নির্ধারিত করে বাচ্চার দাম নির্ধারণ করা যায় না। মনে করেন 1000 বাচ্চার দাম আপনি যদি 30 টাকার দর নেন তাহলে 30,000 টাকা হবে, সেরকম আর কি। তো যদি 35 টাকার দর নেন তাহলে 35,000 টাকা এরকম। তারপর আপনার ওষুধ খরচ লাগে মনে করেন 5,000, 10,000 টাকা, 15,000 টাকা। এটা যদি আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে আপনার ওষুধ খরচটা কম যায়। যদি মুরগির যদি রোগ ব্যাধি হয় বেশি হয় তাহলে ওষুধ খরচটা বেশি যাবে। সেটা হচ্ছে আপনার মুরগির সুস্থতার উপরে নির্ভর করে, কারণ ওষুধ খরচটা যেমন ধরেন আমরা আমাদের যে লেয়ার মুরগিগুলো পালন করছিলাম সেখানে মনে করেন আমার যখন মুরগির রোগ আসছিল তখন আমার 1 লাখ টাকার পর্যন্ত ওষুধ খাইছে, সেরকম আছে। সবগুলা মিলে 1 লাখ টাকা পর্যন্ত ওষুধ খাইছে, ডিম পাড়ার আগ পর্যন্ত। আরো বেশি গেছে, কিন্তু আমি হিসাব করলে আরো বেশি। আমার বাইরে যখন বলছে তবে আমি 1 লাখ টাকা হিসাব করছিলাম আর কি। তো কালার বাট মুরগির মধ্যে যদি আপনি হিসাব করেন, যদি আপনার মুরগির যদি রোগ ব্যাধি আসে তাহলে একটু বেশি খাবে, যদি না আসে তাহলে কম খাবে সেটা। আর আপনার মুরগির যেগুলো লিটার আছে, আপনার তুইশ আছে, তারপর কারেন্টের বিল আছে, এগুলোর মধ্যে আপনার 7,000 টাকা, 5,000 টাকা আপনার যেরকম আসে আর কি, 5-6 হাজার টাকার ভিতরে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। অথবা আমরা এখানে 7,000 টাকার মতো হিসেব করলাম আর কি। তো মনে করেন ফিডের বস্তা তো এখন মনে করেন একটু সস্তা হয়েছে। ফিডের বস্তা মনে করেন আপনার এখন মনে হয় যেটা ব্রয়লার যেটা আমরা খাওয়াই আর কি, ব্রয়লার, এটা মনে হয় এখন 3,200 টাকা নাকি 3,000 টাকা এরকম করে পড়ে। আপনি ক্যাশ টাকার মধ্যে নিলে আপনি 3,000 টাকার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেটা। তো সেইগুলো মিলে সবগুলো মিলে আপনার 1,50,000 টাকার মতো খরচ হয় সবগুলা, 1000 কালার বাট আপনার তৈরি করতে টোটাল সম্পূর্ণ 1,50,000 টাকার মতো খরচ হবে। তো যদি আপনার মুরগির গড় ওজন যদি আপনার মনে করেন একটা যদি এই 900 গ্রাম করে, যদি 900 গ্রাম তো মনে করেন বেশি হয়, 900 গ্রাম আমরা 900 গ্রাম করে যদি হিসাব করি, মনে করেন এই 950টি মুরগির মধ্যে আপনার প্রায় আপনার হবে অনেক 800 অথবা 900 কেজির মতো কাছাকাছি হবে আপনার। 902 কেজি হবে। অনেক মুরগিগুলো 100 অথবা 1 কেজি 200 হয়, 1 কেজি হয় সেরকম। তো 900 মুরগি আপনার 900 কেজি হবে। 950টি মুরগি আসলে আমরা 1000 মুরগি তুললে 1000 মুরগির মধ্যে সবকিছু আসলে থাকবে না, কারণ এখান থেকে আপনার 20টা 50টা নষ্ট হয়ে যেতে পারে, মারা যেতে পারে, অনেক রকমের সমস্যা হতে পারে। সেটার জন্য আপনার মনে করেন 950টি হিসাব করলাম আর কি। 950টি যদি হিসাব করে তাহলে এক কেজি করে যদি হিসাব করে তাহলে 950 কেজি। তো সেরকম করে হিসাব করলাম আর কি। তো 950 কেজি যদি হিসাব করে তাহলে আপনার মনে করেন এখানে আপনার 200 টাকা বিক্রি করা হয়। তারপর আপনার 200 টাকা বিক্রি করা হলে অনেক সময় আবার 240 টাকার মধ্যে যায়। এটা হচ্ছে মুরগির রেট, যেরকম মুরগির বাচ্চা রেটও সেরকম। মুরগির বাচ্চা আপনার যেরকম ওঠানামা করে মুরগির রেটও এরকম আপনার ওঠানামা অবশ্যই করবে। তো সেটা আসলে আপনারা একটু দেখে শুনে মুরগিগুলো বিক্রি করবেন, যেহেতু একটু কষ্ট করে আপনারা মুরগিগুলা লালন পালন করছেন, বিক্রি করার সময় একটু ভালো করে দেখে শুনে বিক্রি করলে ভালো হয়। তো আপনার মুরগি যদি মনে করেন যদি 240 টাকা করে যদি হিসাব করি, মনে করেন 200 টাকা করে হিসাব করলে প্রায় 1,80,000 টাকা গিয়া করা যায়। 900 মুরগির দাম 1,80,000 টাকা। আরো 50টা মুরগির দাম যদি আমরা 200 যদি হিসাব করি তাহলে মনে করেন 20,000 টাকা, এরকম প্রায় 2 লাখ টাকার কাছাকাছি মুরগি বিক্রি করা যায়। তো 2 লাখ টাকা মুরগি বিক্রি করলে আপনি কমপক্ষে কালার বাট, তো আমাদের টোটাল খরচ হয় 1,50,000 টাকা, 60-70,000 টাকা, 60,000 টাকা খরচ হবে।
তো আমরা মুরগি যদি একলো 240 টাকা 240 টাকা করে যদি হিসাব করি, আপনারা 950 দিয়ে 240 অথবা 220 240 এরকম মুরগির ওঠানামা যেটা আমি বলতেছি এরকম আপনারা একটু গুণ মেরে দেখবেন, একটু হিসাব করে দেখলে আপনারা পেয়ে যাবেন এই টোটাল কত টাকা মুরগি বিক্রি হয় সেটা। আমার মনে হয় 220 টাকা করে ধরলেও প্রায় 2 লাখ টাকার কাছাকাছি আসে। তো 2 লাখ টাকার কাছাকাছি আসলে আপনার খরচ যাবে 1,50,000 থেকে 60,000 টাকা। তো আপনার প্রায় 40,000 টাকার মতো লাভ থাকবে ইনশাল্লাহ। যদি মুরগি যদি সবকিছু যদি সুইচার মতো সুস্থ থাকে, মুরগির রেট যদি ভালো পান, তাহলে অবশ্যই আপনার এই মুরগিগুলো বিক্রি করে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। 1,000 কালার বাট লেয়ার মুরগি পালন করে আপনি অবশ্যই ইনশাল্লাহ যদি সুইচার মতো সবকিছু থাকে আপনি 50,000 টাকা অনায়াসে একদম লাভ করতে পারবেন। তো এটা হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।